তৃতীয় অধ্যায়ের পর্ব 2 এ 61 থেকে 110 পর্যন্ত মোট 50টি এমসিকিউ প্রশ্ন, বিশেষ করে এই লজিক ফাংশন সরলীকরণ সংক্রান্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করার চেষ্টা করব। পূর্বের ক্লাসে আমি অবশ্যই 60 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম, আশা করি সেই ক্লাসটা তোমরা দেখেছো। তো এই যে প্রথম প্রশ্নটি কিন্তু একটি উদ্দীপক নির্ভর, এখানে বলেছে এইখানে চিত্র দেওয়া আছে, তো এইখানে এটি চিত্রটি দ্বারা নির্দেশ করে কোন গেটের সাথে সম্পর্কিত। এখানে লক্ষ্য করে দেখতে পাই একটা ইনপুট একটা আউটপুট, তো একটা ইনপুট একটা আউটপুট নট গেটের বৈশিষ্ট্য, এবং ইনপুটের বিপরীত কাজ করে আউটপুট। তাহলে এখানে শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, মানে এটা নট গেটের কিন্তু সত্যক সারণী। তাহলে উত্তর হচ্ছে নট গেট, এবং নট গেট হচ্ছে একটি মৌলিক লজিক গেট, তাই মৌলিক লজিক গেটে টিক মারতে হবে। নট গেট মৌলিক লজিক গেট, তাই মৌলিক লজিক গেটে টিক মারতে হবে। নট গেট থাকলে নট গেটে টিক মারতে হবে। পরের প্রশ্ন, এখানেও একটি সত্যক সারণী দেওয়া আছে, এটা কিসের সাথে সম্পর্ক? শূন্য শূন্য যোগ করলে শূন্য, সবগুলো এক, এটা যোগের সাথে সম্পর্ক, তার মানে এটা অর গেট। অরের সত্যক সারণীতে বলা আছে সবগুলো ইনপুট শূন্য হলে যোগ করে শূন্য হবে, একটা এক থাকলে যোগ করে এক। অর্থাৎ আমরা যখন এই সত্যক সারণী থেকে লজিক গেট চিহ্নিত করার চেষ্টা করব, তখন দেখব প্রথমে যোগ করে মেলে কিনা। যদি যোগ করে মেলে তাহলে সেটা অর গেট। তারপর দেখব গুণ করে মেলে কিনা, যদি গুণ করে মেলে তাহলে সেটি অ্যান্ড গেট। আবার যোগ করে উল্টা করে দেখব, যদি যোগ করে বিপরীত করে মিলে তাহলে সেটি নর গেট, যোগের বিপরীত নর হয়, তাই না? আবার গুণ করে উল্টা করে দেখব, এইভাবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো এখানে আমরা লক্ষ্য করলে যোগ করলে মিলে যায়, এই যে 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1, 1, তার মানে অর গেটের এটা সত্যক সারণী। অর গেট যোগের কাজ করে। আবার একটা সত্যক সারণী লক্ষ্য করি, এই যে এইটা কার সাথে সম্পর্ক? এটা কিন্তু গুণ করলে মেলে, এই যে গুণ করলে শূন্য, যে কোনো একটা শূন্য থাকলে শূন্য, সবগুলো শূন্য থাকলে শূন্য, গুণ করলে মিলে 1 আর 1 গুণ করে 1 হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে। তার মানে এটি অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। অ্যান্ড যোগ করে দেখতে হবে মেলে কিনা, গুণ করে দেখতে হবে মেলে কিনা, কোনটার সাথে মিলে দেখতে হবে। পরেরটাই যায়, এই যে এইটা কিন্তু আবার নট, এটা নট দেয়া আছে সরাসরি, এর আগে মৌলিক ছিল, এখন নট, এটা নট গেটের প্রতীক। অ্যান্ড, অর এবং নট এই তিনটা মৌলিক লজিক গেট, আমরা তো জানি, তাই না? এইখানে কোনটা? এইখানে কিন্তু যোগ করে বিপরীত হয়েছে, লক্ষ্য করি। 0 0 যোগ করে 0, তার বিপরীত 1, 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0, 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0, 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0। তো যোগ করে উল্টা হয়েছে, যোগ করে উল্টা হলে নর গেট। নর গেটের সত্যক সারণী নর গেট অরের বিপরীত, যোগের বিপরীত। পরের প্রশ্নে যাই, এইখানে আবার কি হয়েছে? গুণ করে উল্টা হয়েছে, লক্ষ্য করি। 0 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। গুণ করে বিপরীত হয়েছে, তার মানে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। এটি ন্যান্ড এর সাথে নট যুক্ত করে ন্যান্ড গেটের সত্যক সারণী। ন্যান্ড গুণ করে বিপরীত, এইটা কি? এটা তো যোগ করলে, গুণ করলে, কিছু করলে মিলে না। তাহলে একটা বিষয় আছে, সেটি হচ্ছে এই মাঝখানে যদি দুইটা এক থাকে তাহলে সেটি এক্স অর হয়। এখন এটাও যদি মনে না রাখতে পারি, তাহলে একটা বিষয় মনে রাখবো, এক্স অর এর বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয়। যেমন মাঝখানে এক কিন্তু বিজোড়, একটা এক, এখানেও বিজোড়, একটা এক। এই লাইনে যদি একটা এক থাকে আর তিনটা এক থাকে তাহলে বিজোড় হয়। যেমন এখানে দুইটা এক, তাহলে কিন্তু বিজোড় না, এখানেও কিন্তু বিজোড় না, মাঝখানে বিজোড় এক হলে আউটপুট এক, এক্স অর এর বৈশিষ্ট্য। তার মানে এই সত্যক সারণীটি এক্স অর এর সত্যক সারণী। আর মাঝখানে দুইটা শূন্য, উভয় উপরে নিচে যদি এক হতো তাহলে এক্স নর হতো। আচ্ছা, এক্স নর এটা দেখাই, আমি সব সত্যক সারণী একবার করে দেখাচ্ছি, একবার করে। যেমন এটা লক্ষ্য করি, এটা এক্স নর এর সাথে সম্পর্ক। কেন এক্স নর এর বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়। এক্স নর এর বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়, এক যদি বিজোড় হয়। যেমন এখানে এক বিজোড়, এখানে এক বিজোড়, আর উপরেগুলো কিন্তু বিজোড় না। তাহলে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়, কার বৈশিষ্ট্য? এক্স নর। তার মানে এটি এক্স নর এর বৈশিষ্ট্য। আমি বারবার বলছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এই ছিল সত্যক সারণী সংক্রান্ত। আরেকটা আছে, এটা কিসের সত্যক সারণী? এটা কিন্তু যোগ করে উল্টা হয়েছে। এখন যোগ করে বিপরীত হয় কোন গেট দ্বারা? নর গেট দ্বারা। তো নর গেট কোনটা কোনটা নিয়ে গঠিত? চিত্রটি বাস্তবায়ন করলে করা যায়, সবগুলোর ক্ষেত্রে বাস্তবায়ন করা যায়। নর গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করা যায়, অর বাস্তবায়ন করা যায়, এক্স অরও বাস্তবায়ন করা যায়।
তার মানে তিনটাই সঠিক। আবার বলছি, এটি একটি নর গেটের সত্যক সারণী। এইটা দ্বারা এন্ড অর এক্সঅর সব যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, কারণ নর গেট এবং ন্যান্ড গেট সার্বজনীন লজিক গেট। পরের প্রশ্ন, এটা আবার ন্যান্ড গেট, এটি দ্বারা তিনটাই বাস্তবায়ন করা যায়, তাই তিনটাই সঠিক হবে। একটু দ্রুত বললাম, সহজ সেজন্য। এইখানে লক্ষ্য করি, এই ধরনের প্রশ্ন, যে যশোর বোর্ড 19 সালে প্রশ্নটি এসেছিল, ভালো করে লক্ষ্য করি। এইখানে একটি সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালের আলোকে আমাদের কোনটা এই সাংখ্যিক মান, বাইনারি সাংখ্যিক মান, সেটা প্রকাশ করতে হবে। এখানে একটি বিষয় হচ্ছে, এই যে দাগগুলি আছে না উপরে নিচে, এগুলি সিগন্যাল। সিগন্যাল একবার নিচে ছিল, আবার উপরে চলে গেছে, আবার সিগন্যাল নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, এইভাবে সিগন্যাল ওঠানামা করে। ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল নিচে থাকলে শূন্য, এটা নিচে আছে তাই শূন্য। এই বামের দাগগুলো আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব নিচে আর উপরে। এটা উপরে আছে তাহলে এক, আবার নিচে আছে দুইটা, একটা দুইটা, তো দুইটা শূন্য। আবার উপরে এখানে দুইটা আছে, তা দুইটা এক, আবার এখানে নিচে একটা এক, একটা শূন্য। তার মানে কি, নিচে এইগুলো শূন্য হয়েছে, উপরে এগুলো এক হয়েছে। এখন এগুলো যদি একসাথে সাজাই, 0 1 0 0 1 1 0 0 1 0 0 1 1 0, এই যে এইটা মানে ঘ নাম্বার সঠিক উত্তর। এভাবে সিগন্যাল বের করে টিক মারতে হবে। পরের প্রশ্নটা লক্ষ্য করি, এই যে এখানে আরেকটা সিগন্যাল, এটা এখানে দুইটা এক উপরে আছে, আবার এখানে একটা শূন্য, এই দুইটা এক নিচে একটা শূন্য, দুইটা এক নিচে দুইটা শূন্য। তার মানে কি পেলাম, 1 1 1100 না 110 1100, এটা পেলাম 110 1100। এই যে এটা মনে হয় এই গ নাম্বার সঠিক উত্তর। এই যে 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 0, এর সাথে মিলছে গ নাম্বারের সাথে। এরপরে নিম্নের সিগন্যালটির সাংখ্যিক মান কত, এটাও সহজ হবে, আমরা এখন পারবো। এটা 1 1 0 1 1 1 তিনটা 1 0, তাহলে 110 1110 110 1110, এই যে খ নাম্বার সঠিক উত্তর, খ নাম্বার। পরের প্রশ্ন, এইখানে আবার এই সিগন্যালটা প্রথমে বাইনারি মান বের হবে, সেটার সমতুল্য দশমিক কত, তারপরে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কত, সেটা আমাদের নির্ণয় করে দেখতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, এই 0 1 0 0 1 1 0, এইটা হচ্ছে আমাদের এই যে 30 হবে, 38 হবে। কেন 38 হবে, এই 0 1 0 1 1 0 এটা লিখে নিয়েছি এখানে, এই বাইনারি মানটা এখানে লিখে নিয়েছি, এটার সমতুল্য দশমিক মান 38, আমরা ক্যালকুলেটরও করতে পারি এটা, অথবা ম্যানুয়ালি করলে এটাকে সবগুলোকে 2 দিয়ে গুণ করে পাওয়ার হবে, তাহলে 38 হবে। এটার সমতুল্য দশমিক মান 38। পরের প্রশ্ন, এইখানে সংখ্যাটির কোনটি মান নির্ণয় করতে হবে। তো আমরা মানটাকে লিখি 0 1 0 0 1 1 0। এবার এইটার সমতুল্য আমাদের এই 26 হেক্সাডেসিমাল হবে। কিভাবে, এই যে লক্ষ্য করি, এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এইটার সমতুল্য এগুলো হবে না কেন, এগুলো মিলবে না। এইটার সাথে মিলবে, কারণ এইটুকুর মান হচ্ছে 6 হেক্সাডেসিমাল, এইটুকুর মান 2 2 6, অর্থাৎ এইটাকে বাইনারি সমতুল্য, এই বাইনারি মানটা কিন্তু এখান থেকে পেয়েছি, এটার সমতুল্য হেক্সাডেসিমাল 26। এখানে আবার আমি এই সুইচিং সার্কিট দেয়া আছে, এটা কিসের, এ বি যদি উপরে এইভাবে সমান্তরাল থাকে তাহলে সেটি অর হয়, অর হচ্ছে এ প্লাস বি। তো অর গেটের সুইচিং সার্কিট, অর গেটে যে কোনো ইনপুট, একটা ইনপুট সত্য হলে বাল্ব জ্বলবে, দুইটাই শূন্য হলে বাল্ব জ্বলবে না, দুইটাই শূন্য তাই বাল্ব জ্বলবে না, অর্থাৎ এক্স এর আউটপুট শূন্য হবে, দুইটাই শূন্য হলে। এইটা হচ্ছে এক্সঅর এর সুইচিং সার্কিট। একটু চিত্রটা মনে রাখার চেষ্টা করব। আর এটা যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু এন্ড দুইটাই যদি অন না হয় তাহলে বাল্ব জ্বলবে না, সেজন্য এটা এন্ড এর চিত্রটা এরকম হয়। তাহলে এন্ড মানে গুণ এবি, এন্ড মানে গুণ এবি, এটা অর, এটা ন্যান্ড, এটা নর, গুণের সাথে নট ন্যান্ড, অরের সাথে নট নর, এটা অর, এটা এন্ড অর ন্যান্ড নর, এগুলো মনে রাখবো সমীকরণগুলো। এটা কিসের, এটা নট, এটা যদি যখন অফ থাকবে তখন বাল্ব জ্বলবে, আর এটা যদি আমি লাগাই দিই তাহলে কিন্তু বাতি নিভে যাবে। তার মানে এটা নট গেটের সুইচিং সার্কিট। এই নট তো কোথাও নাই, এটা একটা ইনপুট, কিন্তু এটা নট না। বাট এইটা দুইটা এ গুণ করে একটা এ হবে, একটা এর উপরে নট থাকবে, মানে এটার ফাইনালি আউটপুট কিন্তু নট হবে।
এটার ফাইনালি আউটপুট কিন্তু নট হবে, তবে এটার ফলাফল এটা। কেন এটা? এটা এ আর এ গুণ করে একটা এ হয়, আর এর উপরে নট, এটা নট গেটের যেহেতু সার্কিট। এটা মাঝখানে যদি পেটের মধ্যে উপরে নিচে থাকে তাহলে সেটা ন্যান্ড। এটা যখন উপরে থাকবে অ্যান্ড, এটা মাঝখানে থাকলে ন্যান্ড। ন্যান্ড কোনটা? যে অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড, অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড। এটা অর, অর এটা উপরে ছিল, ওটা ভিতরে চলে এসেছে, তার মানে কি এটা নরের প্রতীক, নরের সুইচিং সার্কিট। কিভাবে? যে কোনো একটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু বাল্ব বন্ধ হয়ে যাবে, কারণ এখানে একটা আলাদা ব্যারিকেড পড়ে যাবে। সেজন্য এটা নরের প্রতীক। নর মানে কি? অরের সাথে নট যুক্ত করে নর, এটা সঠিক। এবার আমরা কি করব? কিছু লজিক ফাংশন সরলীকরণ সংক্রান্ত এমসিকিউ দেখব। লজিক ফাংশন সরলীকরণ অঙ্কের মাধ্যমে, অঙ্ক সংক্রান্ত এমসিকিউ। এই যে লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, এটার আউটপুট কোনটা হবে আমরা কিন্তু সরল করে দেখব, কোনটা সঠিক সেটা টিক মারবো। এটা এটা প্রশ্ন, এটা অপশন, আর এখানে আমরা অঙ্ক করে দেখব। প্রথমে এই যে a প্লাস বিসি সূত্র কিন্তু এটা কিভাবে হয় আমরা একটু প্রমাণ করব। a দিয়ে প্রথমে এই দুটো গুণ করলে পাবো a ইনটু a প্লাস ac, একটু দ্রুত বলছি। b দিয়ে এই দুটো গুণ করলে পাবো ab প্লাস bc, অর্থাৎ a দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম, b দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম। এখন a আর a গুণ করে একটা a হয়, প্লাস ac রেখে দিলাম, প্লাস ab রেখে দিলাম, প্লাস bc সব রেখে দিলাম। এবার এখান থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে তো 1 প্লাস c প্লাস যা আছে এখানে সব রেখে দিলাম, একটু দ্রুত দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এখন এটার মান 1 হয়, তাহলে 1 ইনটু a, a ইনটু 1 প্লাস এখানে যা আছে সব রেখে দিলাম। আবার এখানে a ইনটু a প্লাস এখানে যা আছে সব রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম। আবার এটুকু থেকে a কমন নিব, এটুকু থেকে, তাহলে 1 প্লাস b হয়, প্লাস bc হয়। এখন এটুকুর মান 1, তাই 1 কে দ্বারা গুণ করলে a প্লাস bc, এই যে মিলে গেছে কিন্তু a প্লাস bc উত্তর পেয়েছি। এই যে অতএব এটার মান হচ্ছে a প্লাস bc, সরি আমি একটু ব্যাকে যাচ্ছি। অর্থাৎ আমরা সমাধান করে পেলাম a প্লাস bc, a প্লাস bc মানে কি? যে এটা উত্তর। এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি। পরের প্রশ্নটাই এখানে a দিয়ে এই দুটো গুণ করলাম, প্লাস b দিয়ে এই দুটো গুণ করলাম, একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এর মান 0 হবে, এর মান একটা a হবে, একটা a প্লাস যা আছে রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম, এটার মান কিন্তু 0 হবে, b ইনটু b নট সমান 0। এখন আমরা এই টোটালটা থেকে a কমন নিলাম, তাহলে কি হবে? 1 প্লাস b নট প্লাস b, এটার মান 1, একের সাথে 1 যোগ করে 1, শূন্যের কোনো দাম নাই। তাহলে এটার মান যেহেতু 1 টোটালটা, তাহলে a ইনটু 1 সমান a হবে উত্তর। এই যে a উত্তর হবে, a উত্তর। পরের প্রশ্ন, এখানে আমরা কি করব? প্রথমে একটা কাজ করতে পারি, এইটুকু থেকে আমরা a নট কমন নিতে পারি। প্রথমকার a রেখে দিলাম। কমন নেওয়ার সময় খেয়াল করতে হবে এমন জায়গা থেকে কমন নিতে হবে, কমন নিয়ে আমাদের 1 বানাতে হবে, 1, তাহলে কমন নেওয়া সার্থক। তাহলে যদি এইটুকু থেকে a নট কমন নিই তাহলে এখানে b প্লাস b নট থাকে, যার মান 1 হয়। a নট যদি কমন নিই তাহলে b প্লাস b নট থাকে, এটুকুর মান কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি a নট, a প্লাস a নট ইনটু এটার মান 1, a প্লাস এটা গুণ করলে a নট হয়। এখন এটার মানও কিন্তু 1, এটার মানও কিন্তু 1, তো 1 উত্তর, 1 উত্তর। দারুণ। পরেরটা লক্ষ্য করি, এইখানে আমরা একটা কাজ করব, এটার মান এখানে কোনটা সঠিক। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা যেখান থেকে b কমন নিতে পারি। যে প্রথমে b আছে, b কমন নিলে a প্লাস a নট থাকে, a প্লাস a নট থাকে, a প্লাস a নট যদি থাকে তার মান 1 হয়, তাহলে b কমন নিব, তাহলে a প্লাস a নট থাকে। আর এখানে যা আছে রেখে দিলাম, যা আছে এটা রেখে দিলাম, এটার মান কিন্তু 1, তাহলে b প্লাস ইনটু এর মান 1, আর এখানে যা আছে রেখে দিলাম, এটার মান 1, তাই 1 লিখেছি। b দিয়ে 1 কে গুণ করলে b হয়, প্লাস a b নট হয়। এখন এই অপশন তো কোথাও নাই, এখানে আরেকটা সূত্র ভাঙা যায়, সেটা হচ্ছে a প্লাস bc সূত্র হয়ে গেছে, তাহলে a প্লাস b ইনটু a প্লাস c, সেই সূত্রে আমরা ভাঙতে পারি। তার মানে এই প্রথমটা প্লাস এটার সাথে প্রথমটা একবার যোগ ইনটু এটার সাথে দ্বিতীয়টা একবার যোগ, এটার সাথে দুইটা যোগ হবে। যেমন এটার সাথে এই a প্লাস b বা b প্লাস a যাই বলি না কেন, এই যে লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, এটার সাথে এটা একবার যোগ করলাম, এটার সাথে এটা একবার যোগ করলাম, ফলে কি হয়েছে? এটার মানে 1 হয়ে গেছে, b প্লাস b নট। এটার মানে যদি 1 হয়, 1 এর সাথে এটা গুণ করব, সমান দিব, এটা লিখলাম ইনটু এটার মান 1 সমান a প্লাস b হয়। a প্লাস b বা b প্লাস a এক কথা,
এ প্লাস বি আর বি প্লাস এ এক কথা। পরের প্রশ্নে যাই, এইটা সরল করে আমরা কোনটা সঠিক হবে। তো প্রথমে আমরা এখানে কিন্তু এ নট কমন নিতে পারি। তো এ নট যদি কমন নিই, বি নট প্লাস বি থাকে। এ নট যদি কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে, বি নট প্লাস বি থাকে। আর এখানে যা আছে রেখে দিলাম, এটার মান 1 হয়, তাহলে এ নট প্লাস এটার মান 1, এটুকুর মান 1 কিন্তু। আর এখানে যা আছে রেখে দিলাম, এটার মান কিন্তু এটা গুণ করে এ নট হয় প্লাস এ বি নট। এখানেও কিন্তু আমরা এই এ প্লাস বি সি সূত্র হয়ে গেছে। তার মানে কি, এটা যোগ এটা ইনটু এটা যোগ এটা লিখতে পারি। এটার সাথে এটা একবার যোগ ইনটু এটার সাথে এটা একবার যোগ। এখন এ নট প্লাস এ তে কিন্তু 1, তাহলে এটার মানে 1 ইনটু এটা লিখতে পারি। 1 এর সাথে এটা গুণ করলে এ নট প্লাস বি নট হয়। এই যে খ নাম্বার সঠিক উত্তর, খ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্নটি অনেক বড় অঙ্ক, তাই না? আচ্ছা, এখানে সমস্যা নেই, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে দেবো। প্রথমে এটা রাখলাম, এটা বিসি কমন নেবে এখান থেকে। বিসি আছে, বিসি আছে, বিসি যদি কমন নিই এ প্লাস এ নট থাকে, এখান থেকে এসি কমন নেব, অথবা বি নট সি কমন নিতে পারি। বি নট সি, বি নট সি, তো বি নট সি যদি কমন নিই তাহলে কি থাকে, এ থাকে প্লাস এ নট থাকে। বি নট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে। এটার মান 1, এটার মান 1, তাহলে আমরা বিসি ইন্টু 1 লিখি প্লাস এসি ইন্টু 1। তো 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়। আমি এক লাইন স্কিপ করেছি। এখন সি কমন নিব, সি যদি কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকে। সি যদি কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকে। একটু দ্রুত বলছি, তাহলে অনেক সময় লাগবে, আরও অনেকগুলি অঙ্ক আছে 110 পর্যন্ত। এটার মান 1, তাহলে সি ইন্টু 1 হবে। সি কে 1 দ্বারা গুণ করলে 1, তার মানে সি উত্তর, সি উত্তর। সি কে 1 দ্বারা গুণ করলে সি হয়, 1 না সি। এবার 87 নাম্বার, 87 নাম্বার প্রশ্নটা কি বলছে, এটার সরলীকরণ মান কত? এইটা কিন্তু সহজ, এসি কমন নিতে হবে। এসি যদি কমন নিই তাহলে 1 প্লাস বি থাকে, আর 1 প্লাস বি এর মান কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি এসি ইন্টু 1। এটা সহজ ছিল, এসি কে 1 দ্বারা গুণ করলে এসি, এই যে এসি উত্তর। এটা সহজ ছিল, তাই না? এটা সহজ। আরেকটা প্রশ্ন, এটার কোনটি সঠিক? তো এখানে কিন্তু কমন নেওয়া যায় না, তাই প্রথমে আমরা এ প্লাস বিসি সূত্রে ব্যবহার করতে পারি। এটার সাথে এটা একবার যোগ ইনটু এটার সাথে এটা একবার যোগ, তাহলে এটার সাথে এটা একবার যোগ করব ইনটু এটার সাথে এটা একবার যোগ করব, যে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইনটু এ প্লাস সি, ওই সূত্র অনুযায়ী। মানে এটার মান কিন্তু 1, তাহলে 1 ইনটু এটা লিখব এ প্লাস বি। 1 এর সাথে এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হয়, এ প্লাস বি উত্তর। পরের প্রশ্ন, এটা সমতুল্য কোনটি হবে? এখানে প্রথমে আমরা গুণ করে ফেলি, এটা গুণ করলে এবি ইনটু এবি প্লাস এবি এবি ডি প্লাস সি এর সাথে গুণ করলে হবে এটা এবিসি প্লাস সিডি। এখন এবি গুণ করে একটা এবি হয়, এখানে এবি ডি হবে, এখানে এবি সি হবে, এখানে সিডি হবে। পরের লাইনে এখানে এবি আছে, এখানে এবি আছে, এখানে এবি আছে, তিনটা এবি থেকে একটা এবি কমনও তো নিতে পারি, আবার ধাপে ধাপে করতে পারি। তো আমরা যদি কমন নিই তাহলে 1 প্লাস ডি প্লাস সি থাকে, 1 প্লাস ডি থাকে প্লাস সি থাকে। এখানে এবি চলে আসলে 1 থাকে, এখানে ডি থাকে, এখানে সি থাকে প্লাস সিডি। এখন এটার মান কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি এবি ইনটু এটার মান 1 প্লাস সিডি। এখন এবি সাথে 1 গুণ করলে 1 হয় সিডি, এবি প্লাস সিডি আর ভাঙা যায় না। এই যে এখন আমরা সঠিক উত্তর। 90 নাম্বার প্রশ্ন, এটাকে আমরা প্রথমে গুণ করে ফেলবো, জাস্ট গুণ করে ফেলবো। এটাকে এটা দ্বারা যদি গুণ করে এ ইনটু এ প্লাস এবি প্লাস এটার সাথে এটা গুণ করলে এ ইনটু এ নট বি প্লাস এ বি বি এ বি এ নট বি ইনটু বি। এখন এখানে এ আর এ নট গুণ করলে কিন্তু 0 হয়, আর বি আর বি গুণ করলে একটা বি হয়, এ আর এ গুণ করলে একটা এ হয় প্লাস এ বি, এটা 0 হবে প্লাস এটার মান 0, তো 0 দিয়ে বি গুণ করলে 0, এ নট বি হবে, কারণ বি বি গুণ করলে একটা বি হয়। শূন্য আউট করে দিয়ে আমরা একটু সাজিয়ে লিখলাম, শূন্য আউট করে দিয়ে, শূন্যের দাম নেই। এখন এই টোটাল অংশ থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ কমন নিতে পারি, এ যদি কমন নিই, অথবা এখান থেকে আমরা বি কমন নিতে পারি, এই বি এই বি। তো বি যদি কমন নিই তাহলে কি হয়, এ প্লাস এ নট থাকে, এটার মান 1 হয়ে যায়, তাহলে এ বি এ প্লাস বি এটার মান 1, তার মানে এ প্লাস বি উত্তর। 90 নম্বর পর্যন্ত হয়েছে, 110 পর্যন্ত আছে। তো এখন এইটা আমরা কাজ করব। প্রথমেই কিন্তু আমরা এইটাকে ভাঙবো, এই যেটাকে ভেঙে 2 খণ্ড করলে এখানে প্লাস হবে, এটা যা আছে প্রথমে রেখে দিলাম। এটা সমান এ নট প্লাস বি নট হয়,
ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এটা ভেঙে এটা পেলাম। এখন এটার পাশে আমি বি নটটা নিয়ে আসবো, এখানে বি নট আছে তো কমন নেওয়ার সুবিধার্থে এটা লিখলাম প্লাস এই যে এইটা এখানে নিয়ে আসলাম, প্লাস এটা এখানে লিখলাম, প্লাস এটা এখানে লিখলাম, অর্থাৎ জাস্ট সব ঠিক আছে, খালি এটা এখানে নিয়ে এসেছি। কারণ এই বি নট কমন নিতে পারবো। বি নট যদি কমন নিই তাহলে সি নট প্লাস 1 থাকে, এখানে যদি এ নট কমন নিই তাহলে সি নট প্লাস 1 থাকে। সি নট প্লাস 1 কিন্তু 1 হয়, তাহলে বি নট প্লাস এ নট, বি নট প্লাস এ নট মানে এ নট প্লাস বি নট লিখতে পারি। এখন এ নট প্লাস বি নট এখানে নাই, তাহলে কি ভুল না? ভুল না। এ বি এর উপরে নট থাকলে ওইটার মান কিন্তু এটা, এ বি নট সমান এ নট প্লাস বি নট, ডি মর্গানের উপপাদ্যে বলা আছে এটা সমান এটা হয় কিন্তু, তো এটা উত্তর, এটার মান কিন্তু এটা, ডি মর্গানের উপপাদ্য, দ্বিতীয় উপপাদ্য। পরের প্রশ্ন গুণ করে ফেলবো জাস্ট, এইটাকে এ নট ইন্টু এ নট হবে প্লাস এ নট বি নট প্লাস এ বি নট এ নট বি প্লাস বি বি নট, এটার মান কিন্তু 0 হয়, এটার মান 0 হয়। দুইটা এ নট গুণ করলে একটা এ নট হয়, এখানে যা আছে রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম, এটার মান কিন্তু 0 হয়। 0টা আউট করে দিয়ে আমরা নিচের লাইনটা পাবো, জাস্ট 0টা আউট করে দিলাম। এখন এ নট এ নট এ নট, এই তিনটে এ নট থেকে একটা এ নট কমন নিতে পারি, অথবা এই এ নটটা রেখে এখান থেকে এ নট কমন নিতে পারি, দুইটাই হয়। এখান থেকে এ নট যদি কমন নিই তাহলে হবে বি নট প্লাস বি, এখান থেকে এ নট কমন নিলে বি নট প্লাস বি হবে, এটার মান 1, তাহলে এ নট প্লাস এ নট, দুটো এ নট যোগ করে একটা এ নট উত্তর। এই যে ঘ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা গুণ করে দিব, এটা জাস্ট গুণ করে দিব, এটাকে এটা গুণ করলে ইনটু এ নট, এটাকে এটা গুণ করলে এটাকে এটা গুণ করলে বি নট এ নট বি, এটাকে এটা গুণ করলে বি বি নট, কারণ বি বি নটে 0 হয়, এ নটে 0 হয়, তাহলে এটার মান 0, মাঝখানে যা আছে রেখে দিলাম, এটার মান 0। মৌলিক উপপাদ্য এগুলো কিন্তু মনে রাখতে হবে, বি বি নট গুণ করলে 0, এ নট গুণ করলে 0, এগুলো তো মনে রাখতে হবে আমাদের, কিন্তু মৌলিক উপপাদ্য এগুলি। এখন সুন্দর দাম নেই মাঝখানের এই দুটো উত্তর, মানে এটা তো প্রশ্নে নাই, আছে নাই, কিন্তু এইটার সমতুল্য কিন্তু এইটা, আমরা জানি কি না এইটার সমর্থক কিন্তু এইটা এ এক্স অর বি, তো এইটা এটার সাথে মিলছে, খ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে আমরা একটা কাজ করতে পারি, এ সি কমন নিতে পারি, এখানেও এসি আছে এখানেও এসি আছে, তাহলে বি প্লাস বি নট থাকে, তার কারণে এখানে কমন নেওয়ার ফলে কিন্তু 1 হবে, কমন নিয়ে যদি 1 করতে পারি তবেই কমন নেওয়া সার্থক। তবে এ নট রেখে দিলাম, এ সি এটার মান 1 প্লাস এ নট, এ সি প্লাস এ নট, এ সি প্লাস এ নট হয়, কিন্তু আমরা এটা আগে লিখেছি, এটা পরে নিয়ে গেছি, এটা সাজিয়ে নিয়েছি। কেন সাজিয়ে নিয়েছি? এখন এ প্লাস বিসি সূত্র হয়ে গেছে, এ প্লাস বিসি সূত্র হচ্ছে এটা যোগ এটা ইনটু এটা যোগ এটা, এটা যোগ এটা ইনটু এটা যোগ এটা, এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে শেষেরটা একবার যোগ। এখন এটার মান 1, এটার মান কি 1, এটার মান যদি 1 হয় 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়, এ নট সি উত্তর, এ নট প্লাস সি, এই যে গ নাম্বার সঠিক উত্তর, এ নট প্লাস সি। 96 নম্বরটা লক্ষ্য করি, এইখানে আমরা একটা কাজ করতে পারি, এ নট বি এর পাশে এটা আনতে পারি, এটা লিখলাম, এটার পাশে এটা নিয়ে আসলাম, কেন কমন নেওয়ার সুবিধা, এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, প্লাস এটা রেখে দিলাম, ভালো করে লক্ষ্য করো, এইটা মাঝে নিয়ে আসলাম, কেন মাঝে নিয়ে আসলাম, এখানেও এ বি ছিল এখানেও এ বি ছিল, তো পাশাপাশি রাখলে কি হবে, এ বি কমন দিলে সি প্লাস সি নট থাকবে, যার মান 1 হবে। এখানে লক্ষ্য করি, এখানে এ বি যদি কমন নিই সি প্লাস সি নট থাকে, আর এখানে যা আছে রেখে দিলাম, এটার মান 1, তাহলে এ বি প্লাস এ নট বি, 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়, আর এটা এখানে রেখে দিলাম। এখান থেকে কিন্তু আমরা কমন নেওয়া যায়, হ্যাঁ বি কমন নেওয়া যায়, বি এখানেও বি, বি যদি কমন নেওয়া যায় তাহলে এ প্লাস এ নট হয়, এটা হয়, এটার মান কিন্তু 1, তাহলে 1 দিয়ে বি গুণ করলে বি হয়, উত্তর বি, উত্তর বি, বি নাম্বার উত্তর বি। পরের প্রশ্ন, এটা বড় সংখ্যা, প্রথমে এই দুটো গুণ করবো, তো এই দুটো গুণ করলে এটা পেলাম, এটা দ্রুত বলছি সময় সেভ করার জন্য, আর এটা যা আছে রেখে দিলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, গুণ তো আমরা পারি, এখন এটার মান 0 হয়ে গেছে, এটার মান এ হবে, তো এটার মানে একটা এ, যা আছে রেখে দিলাম, এটার মান 0, এখানে যা আছে রেখে দিলাম,
এবার আমরা এই টোটালটা থেকে এ আছে এ আছে এ আছে, এ যদি কমন নিই তাহলে 1 প্লাস বি নট প্লাস বি হয়, 1 প্লাস বি নট প্লাস বি হয়, শূন্য দাম নেই, এখানে যা আছে রেখে দিলাম। এর সাথে এগুলো গুণ করবো, এটার মান 0 কিন্তু 1 হবে, কিন্তু বি প্লাস বি নটে 1, 1 এর সাথে 1 যোগ করে 1, তাহলে এ ইন্টু 1, এটার মান 1, আর এখানে যা আছে রেখে দিলাম, এ ইন্টু 1, এখানে যা আছে রেখে দিলাম। এবার এ ইন্টু এটা, এবার এটা গুণ করলে হয় এ ইন্টু এ নট প্লাস এসি। এখন এ ইন্টু এ নট কিন্তু 0 প্লাস এসি, 0 এর সাথে এসি গুণ করলে এসি, উত্তর এসি। এত বড় অঙ্ক সমাধান করে এসি পেলাম। আর বেশি নাই, আর মানে 4-5 মিনিট লাগবে। লক্ষ্য করি, এটা প্রথমে আমরা ডি মর্গানের উপপাদ্য ভেঙে নেব, কোনটি সঠিক। এটাকে ভাঙলে হবে পি নট প্লাস কিউ নট প্লাস আর নট, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। গুণকে প্লাস করে, এই গুণকে প্লাস করলে উপরের নটটা ভেঙে 3 খণ্ড হবে, এই উপরের নটটা ভেঙে 3 খণ্ড হবে, কিন্তু প্লাসটা গুণ হবে, প্লাসটা কি হবে, গুণ হবে, ইনটু হবে। এবার আমরা এটাকে এর মধ্যে প্রবেশ করাই গুণ করে দিব, গুণ করলে কি হবে, পি নট ডাবল হয়ে যাবে, এই যে এটা পাবো, এটাকে এটা দ্বারা গুণ করলে এটা পাবো, এটাকে এটা দ্বারা গুণ করলে এটা পাবো, এই আর নট ডাবল হয়ে গেছে, এখানে কিউ নট ডাবল হয়ে গেছে, এখানে পি নট ডাবল হয়ে গেছে। পি নট গুণ করে একটা পি নট হয়, তাহলে এটা গুণ করলে পি নট কিউ নট আর নট, এটা গুণ করলে পি নট কিউ নট আর নট, এটা গুণ করলে পি নট কিউ নট আর নট, তিনটা যোগ করে একটা হয়, তিনটা সেম জিনিস যোগ করে একটা হয়, উত্তরে যে লাস্টেরটা। এইটা লক্ষ্য করি, এখানে প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে এই টোটাল নটটা ভেঙে 3 খণ্ড করতে পারি, ফলে কি হবে, এ ডাবল নট প্লাস ইনটুটা প্লাস হবে, বি ডাবল নট প্লাস সি ডাবল নট হবে। এই নটটা ভেঙে 3 খণ্ড করলে ইনটুগুলো প্লাস হবে। এবার ডাবল নটে কাটা যে এ প্লাস বি প্লাস সি হয়, এটা উত্তর, এটা উত্তর, এই যে এটা, এটা উত্তর। নিরানব্বই নম্বর অঙ্ক, এখানে প্রথমে এই নটটা ভেঙে 2 খণ্ড করি, তাহলে গুণ করতে সুবিধা হবে। এটাও ভেঙে 2 খণ্ড করব, এটা 2 খণ্ড করলে হবে এ নট বি নট, ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী। এটা ভাঙলে হবে এ নট ডাবল নট ইনটু বি ডাবল নট, এটা হবে ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী। আমরা ভেঙে নিলাম, প্লাসটা ইনটু হবে, উপরের নটটা ভেঙে 2 খণ্ড হবে, প্লাসটা ইনটু হবে, উপরের নটটা ভেঙে 2 খণ্ড হবে, এ নট বি নট ইনটু এটি ডাবল নটে কাটা যে এবি হয়, এটা যদি এবি গুণ করি এ ইনটু, এ গুণ করলে জাস্ট এ গুণ করলে ব্র্যাকেটে তুলে দেবো খালি, কিন্তু আমরা এর কাছে এ রাখলাম, বি এর কাছে বি রাখলাম, কারণ এটা ইনটু এটা গুণ করলে এ ইনটু এ নট গুণ করলে 0, বি ইনটু বি নট গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 উত্তর। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তা নাহলে শেষ করতে পারবো না। পরেরটা লক্ষ্য করি, এই উপরের নটটা ভেঙে 2 খণ্ড করবো, ফলে এটা ইনটুটা প্লাস হবে, উপরের নটটা ভেঙে 2 খণ্ড করলাম, সব ঠিক থাকলো, ইনটুটা প্লাস হলো। এবার এই মাঝখানে এই নটটা ভেঙে 2 খণ্ড করবো, ফলে প্লাসটা ইনটু হবে, তাহলে এম নট ইনটু এন ডাবল নট হবে, প্লাস এম ডাবল নট এন নট হবে। ডাবল নটে কাটা যায়, ফলে কি হয়, এম নট এন হয়, ডাবল নটে কাটা যায়, ফলে কি হয়, এম এন নট হয়, এই যে এটা উত্তর। পরেরটা লক্ষ্য করি, এইখানে প্রথমে আমরা সি ইনটু সি গুণ করলে, সি ইনটু সি নট গুণ করলে কিন্তু 0 হয়, সব রেখে দিলাম, এটার মান 0 লিখলাম, আর এই নট রেখে দিলাম। এবার আমরা এই নটটা ভেঙে এখানে যা আছে রেখে দিলাম, এই নটটা ভেঙে 2 খণ্ড করতে পারি, তাহলে এ ডাবল নট ইনটু বি ডাবল নট হবে, শূন্য দাম নেই, এই নটটা ভেঙে 2 খণ্ড করে দিলাম। এবার এ বি নট প্লাস এ বি হবে, কারণ ডাবল নটে কাটা যায়। এখন এখান থেকে এ কমন নিতে পারি, এ কমন নিলে বি নট প্লাস বি হবে, তাই না, এখান থেকে এ কমন নিলে বি নট প্লাস বি হয়, এটার মান 1, এ ইন্টু 1 এ হবে উত্তর, এ হবে উত্তর। পরেরটা লক্ষ্য করি, সেম জিনিস, এটা ভেঙে আমরা আলাদা আলাদা করলাম, এই নটটা ভেঙে 3 খণ্ড করলাম, এ নিচে বি উপর, বি এর উপর সি এর উপর ডাবল হয়ে গেছে, ফলে প্লাসের পরিবর্তে ইনটু হয়েছে, আর এখানে যা আছে এটা রেখে দিলাম, সি ডাবল নটে সি হয়, তাহলে এ নট বি নট সি ইনটু বি সি নট, এখানে বি সি নট ডাবল আছে, বি নট সি ডাবল আছে, তাহলে একটা নিতে পারি, তাহলে এ বি নট, এ নট বি নট সি হবে, এই যে এই এ নট লিখলাম, এটা গুণ করলে একটা হলো, সি সি গুণ করলে একটা হলো, এ নট বি নট সি, এই যে উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এটা একই জিনিস, সেম জিনিস, কিন্তু এটার মান 0 হয়ে যাবে।
আগে কিছুক্ষণ আগে যেটা অঙ্কটা করলাম এটা উপরে বি এর উপর ছিল, এখন সি এর উপরে, তাহলে এটাকে ভেঙে আমরা 3 খণ্ড করব আর এখানে যা আছে রেখে দিব। এটা সি হবে, এই যে সি হবে, আর এখানে যা আছে রেখে দিলাম। এখন বি ইন্টু বি নট সি ইন্টু সি নট গুণ করলে 0 হয়। এ নট বি এর সাথে বি নট রাখলাম, সি এর সাথে সি নট রাখলাম, ফলে কি হবে এ নট ইন্টু এটার মান 0 এটার মান 0 সমান এ নট দিয়ে 0 গুণ করলে 0 হয়, 0 উত্তর। সামান্য এই নটটা এখানে ছিল, তাই উত্তর হয়েছিল এ নট বি নট সি, বাট এই সি এর উপর দেওয়ার কারণে উত্তর 0 হয়ে গেছে। আগের অঙ্কটা একটু পার্থক্য। এটা কি করবো, প্রথমে আমরা এইটা ভাঙবো, এ নট ইন্টু বি নট, এই যে লক্ষ্য করি এই প্লাসটা ইন্টু হলো, আর এই নটটা ভেঙে এখানে আসলো, আর টোটাল নটটা বাকিটা থেকে গেল। এবার আমরা এইটা ভাঙবো, বাম দিক থেকে করতে করতে যাচ্ছি, এ নট ইন্টু, এটা যদি ভাঙি তাহলে এ ডাবল নট ইন্টুটা প্লাস এটির উপরে নট, আর এবার এইটা ভাঙবো, কিন্তু বি ডাবল নট সমান বি হবে, এ নট বি প্লাস এটা ভাঙলে হবে সি ইন্টু এ ডাবল নট, সি নট এ ডাবল নট, এ ডাবল নটে এ হয়, তাই একবার আমরা বাদ, এ ডাবল নটে এ হয়। এবার এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করলে এটা, এটার সাথে এটা গুণ করলে এটা। এখন একটা কাজ করতে পারি, সি ইন্টু এ ইন্টু সি নটে এ ইন্টু এ নটে গুণ করলে 0 হয়, তাহলে এ নট বি 0, এ নট বি উত্তর, এই যে এটা উত্তর। পরেরটা লক্ষ্য করি, এটাকে প্রথমে আমরা এই নটটা ভেঙে 2 খণ্ড করব, তাহলে এটা ডাবল নট হয়ে যাবে, এটা তাহলে প্লাসটা ইন্টু হবে, আর এই উপরে নটটা ভেঙে 2 খণ্ড করলে এ বি এর উপর ডাবল নট হবে। ডাবল নটে কাটা যায় এখান থেকে এইটা, ডাবল নটে কাটা যায় এখান থেকে এ বি, এ নট বি নট, এ নট প্লাস বি নট ইন্টু এ বি হয়। এটাকে এটা দ্বারা গুণ করে দেব, এ নট ইন্টু এ বি প্লাস বি নট ইন্টু এ বি। এখন এ আর এ নটে গুণ করলে 0 হয়, বি আর বি নটে গুণ করলে 0 হয়, এটার মান 0 ইন্টু বি, এটার মান 0 ইন্টু এ, এটা গুণ করলে 0, 0 উত্তর। দুটো যোগ করলে 0, আর বেশি না, আর কয়েক মিনিট আছে। প্রথমে এই নটটা ভেঙে 2 খণ্ড করব, তারপর গুণ করব, এ বি রেখে দিলাম, এই নটটা ভেঙে 2 খণ্ড করার কারণে এ নট এ ডাবল নট প্লাস বি নট হয়, ডি মর্গনের উপপাদ্য অনুযায়ী ভেঙে দিলাম, বি রেখে দিলাম, এটুকুর মান 1, তাহলে আমরা এটা এখানে রাখলাম, এ নট প্লাস বি নট, এটার মান 1 লিখলাম, এটার মান কিন্তু 1, আবার এই 1 এর সাথে এ গুণ করলে 1 হয়, এটুকুর মান 1, এ প্লাস বি ইন্টু এটার মান 1। ভালো করে লক্ষ্য করি, এটার মান এটা হলো, এটার মান 1, আবার এটার মান 1 হবে। এখন আমরা এটার সাথে 1 গুণ করলে a প্লাস b হয়, a প্লাস b উত্তর। আর বেশি না, 3-4টা আছে। প্রথমে এই নটটা ভেঙে 2 খণ্ড করব, a নট প্লাস b নট, ডি মর্গনের দ্বিতীয় উপপাদ্য যা আছে রেখে দিলাম। এবার গুণ করব, এটা গুণ করলে হবে ইনটু a নট প্লাস, এর গুণ করে এটা পেলাম, এটার সাথে এই দুটো গুণ করলে এটা পেলাম, এটার সাথে আবার এই দুটো গুণ করলে এটা পাবো। একটু দ্রুত করলাম, গুণ তো আমরা করতে পারি, এটার সাথে এই দুটো গুণ করলে এটা পেলাম, এটার সাথে এই দুটো গুণ করলে এটা পেলাম, এটার মান 0, এটার মান 0, তো 0 প্লাস এটা রেখে দিলাম, এই ধরনের অঙ্ক একটা করিয়েছি সেজন্য দ্রুত বলছি, 0, এর মান ডানে বামে 0 এর কোনো দাম নেই, এগুলো উত্তর। এটার একটা সমার্থক সূত্র আছে, a XOR b, a নট b প্লাস a b নট সমান এটা, কিন্তু এই যে এটা উত্তর। পরের প্রশ্নটা লক্ষ্য করি, প্রথমে এটা ভাঙবো, আগের অঙ্কটার সাথে একটু অমিল আছে, এখানে ছিল a b বাট এখানে a নট b, এটা অমিল। এখন আমরা এটা রেখে দিলাম, আর এটা ভেঙে 2 খণ্ড করলাম, ডি মর্গনের উপপাদ্য অনুযায়ী, ফলে ইনটুটা প্লাস হলো। এবার এটা দিয়ে এটা গুণ করলে এটা পাবো, এটা দিয়ে এটা গুণ করলে এটা পাবো, এটা দিয়ে এটা গুণ করলে এটা পাবো, এটা দিয়ে এটা গুণ করলে এটা পাবো। গুণ তো আমরা করতে পারি, এটার মান 0 হবে, কিন্তু এটার মান 0 হবে না, এ নট একটা হবে, যা আছে রেখে দিলাম, যা আছে রেখে দিলাম, এটার মান 0, 0 দাম নেই, এ নট এ নট এ নট, আমরা ইচ্ছে করলে এ নট কমন নিতে পারি, এ নট এ নট এ নট, ইচ্ছে করলে এ নট কমন নিতে পারি, তাহলে 1 প্লাস এখানে b থাকে প্লাস এখানে b নট থাকে। এখন b আর b নট যোগ করে 1, তার সাথে 1 যোগ করে 1, এটার মান 1 হবে, এ নট ইনটু 1 উত্তর। এটার সাথে গুণ করলে এ নট হয়, এই যে এটা উত্তর। পরেরটা লক্ষ্য করি, প্রথমে এই নটটা ভেঙে 2 খণ্ড করব, টোটালটা, এই যে প্লাসটা ইনটু হবে, প্লাসটা ইনটু হবে, আর এই নটটা ভেঙে এখানে অর্ধেক, আর এই দিকের উপর অর্ধেক গেছে বলে ডাবল নট হয়েছে, এবি ডাবল নটে এবি হয়। আবার এটা আমরা ভাঙতে পারি,
এ ডাবল নট প্লাস বি ডাবল নট, এটা ভেঙে প্লাসের পর ইন্টুর পরিবর্তে প্লাস হলো, নটটা ভেঙে দুই খণ্ড হলো, আর এখানে এ বি হয়, এটা এ প্লাস বি ইন্টু এ বি, এটা গুণ করলে এ বি হয় প্লাস, গুণ করলাম এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে এখানে এ বি, এ গুণ করলে এ আর বি, এ বি প্লাস এ বি সমান দুটো এ বি যোগ করে একটা এ বি, দুটো এ বি যোগ করে একটা এ বি, এ বি উত্তর। আজকের আলোচনার শেষ প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা এখন করব। এইখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে নট ভেঙে নিতে পারি। এই যে লক্ষ্য করি, এই প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম, আর এই নটটা ভেঙে এখানে অর্ধেক, আর এখানে ডাবল নট হয়ে গেছে, ফলে এই ডাবল নটে কাটা দিয়ে এখানে এই বি হবে। এটা আবার ভাঙতে পারি, এ নট এ ডাবল নট বি ডাবল নট, এ ডাবল নট প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, বি ডাবল নট হয়েছে, নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এটা এ বি হবে। ডাবল নটে কাটা যায় এ বি হয়, এ বি, এ বি ইন্টু এ বি, একটা এ বি হয়, এই এইটা উত্তর। শেষ ভালো যার সব ভালো তার। এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলি আরো আছে তোমাদের। এখানে তো আমি আজকে 100টি থেকে 110 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছি, আর 60টা এমসিকিউ কিন্তু এর আগে আলোচনা করেছি পর্ব 1-এ। তো ওইটা না দেখলে তোমরা দেখে নিও, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।